নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো নেটফ্লিক্সের আপকামিং কিছু প্রজেক্ট, মানে কিছু সিনেমা যেগুলো আর কি নেটফ্লিক্স রিসেন্টলি তাদের ওটিটি রাইটস কিনেছে। তো সেই সিনেমাগুলো কী কী সেটা একটা লিস্ট বানিয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নেটফ্লিক্সের আপকামিং কিছু প্রজেক্ট, মানে প্রজেক্ট বলতে কি, সেগুলো আর কি তারা ডিজিটাল রাইটস কিনে নিয়েছে এবং প্রায় লম্বা একটা লিস্ট রয়েছে। তো আমাকে একটু দেখে দেখে বলতে হবে। তো প্রথমে যে সিনেমাটা তারা কিনেছে সেটা হচ্ছে সূর্যার আপকামিং ছবি, যেটা ভেঙ্কি আত্মীর সঙ্গে এই মুহূর্তে আর কি শ্যুট হচ্ছে। সেটা হচ্ছে সূর্যা 46। এখনও টাইটেল জানা যায়নি। এটা কিন্তু সব ল্যাঙ্গুয়েজের ওটিটি রাইটস নেটফ্লিক্স কিনেছে। এরপর অর্জুন সার্জা, মানে যিনি আর কি ওই মার্টিনের যে নায়ক ছিলেন তার বাবা আর কি, তো তার আর কি একটা ছবি আসছে, AGS 28 বলা হচ্ছে। মানে আপাতত এগুলো কিন্তু নাম ফাইনাল হয়নি। আর এই সিনেমাটা হিন্দি বাদে সব ল্যাঙ্গুয়েজের ওটিটি রাইটস নেটফ্লিক্স কিনে নিয়েছে। এরপরে যে আমাদের জয়াম রবি রয়েছেন, তার আর কি প্রোডাকশন হাউসের আন্ডারে প্রথম ছবি আসছে, যেটার এখন নাম ঠিক করা হয়নি, বাট প্রোডাকশন নাম্বার 1 এই টাইটেলটা রয়েছে এখন পর্যন্ত, মানে যেহেতু প্রথম ছবি। তো এই সিনেমাটারও কিন্তু সব ল্যাঙ্গুয়েজের রাইটস, মানে তামিল, তেলুগু, হিন্দি, মালায়ালাম এবং কান্নাড়া, এই 5টা ভাষার রাইটস কিন্তু নেটফ্লিক্স কিনে নিয়েছে। এরপরে যে সিনেমাটা আসছে, এটা একটা মানে সাউথেরই ছবি। এটার নাম হচ্ছে দয়ানাগারম এবং এটা লিখছেন আর ডিরেক্ট করছেন বিজয় সিদ্ধু। আর এই সিনেমাটা কিন্তু সব ল্যাঙ্গুয়েজের রাইটস নেটফ্লিক্স কিনে নিয়েছে। এরপর হচ্ছে আপনারা বিষ্ণু বিশালকে চিনেন, যাকে এর আগে আপনারা হয়তো রাজস্থান সিনেমাতে দেখেছেন। তার ছবি গাট্টা কুস্তি 2, মানে গাট্টা কুস্তির সিকুয়েল, তারও কিন্তু সব ল্যাঙ্গুয়েজের রাইটস নেটফ্লিক্স কিনে নিয়েছে। এরপর আথারবার ছবি ইধায়াম মুরালি, এটা হয়তো কোনো ড্রামা ছবি হতে চলেছে। এই সিনেমাটারও কিন্তু সব ল্যাঙ্গুয়েজ রাইটস নেটফ্লিক্স কিনে নিয়েছে। এরপর কার্থির ছবি ডিরেক্টর তামিজের সাথে মার্শাল না কিন্তু MARSHAL, মার্শাল, এই সিনেমাটারও কিন্তু সমস্ত ল্যাঙ্গুয়েজের রাইটস নেটফ্লিক্স কিনে নিয়েছে। আর এটা হয়তো ওই কারাপশন টাইপের কোনো বিষয় নিয়ে সিনেমাটা হবে, তাই আর কি আভাস পাওয়া যাচ্ছে। এরপরে রবি মোহনের পরিচালনায় আর লেখনীতে আমাদের যোগীবাবুর একটা সিনেমা আসছে, অ্যান অর্ডিনারি ম্যান। তো ওই একটা হয়তো আর কি ফুটপাথে থাকা মানুষের জীবন নিয়ে এই সিনেমাটা হবে। তারও আর কি মানে এই ছবিটারও সমস্ত ল্যাঙ্গুয়েজ রাইটস নেটফ্লিক্স কিনে নিয়েছে। এরপর ধানুষের 55তম ছবি, যেটা আর কি ডিরেক্ট করছেন রাজকুমার পেরিয়াস্বামী, এই সিনেমাটারও কিন্তু অল ল্যাঙ্গুয়েজের যে রাইটস রয়েছে নেটফ্লিক্স কিনে নিয়েছে। আর এটা কিন্তু মানে একটু ভায়োলেন্ট সিনেমা হবে এরকম শোনা যাচ্ছে। এরপরে যে সিনেমাটা রয়েছে সেটা হচ্ছে উইথ লাভ। এই সিনেমায় আমার মুখ্য দেখতে পাবো অভিষেক জীবন এবং অনস্বরা রাজনকে। এটারও সব ল্যাঙ্গুয়েজ রাইটস নেটফ্লিক্সের হাতে চলে এসেছে। এরপর সূর্যা 47, এবং পরপর সূর্যার কিন্তু বেশ কয়েকটা ছবি কিন্তু নেটফ্লিক্সে আমার আসতে দেখতে পাচ্ছি। এর আগে রেট্রো দেখলাম, সূর্যা 46 রয়েছে এবং সূর্যা 47। পরপর এই ছবিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেটফ্লিক্সে আসছে। এটা একটা হয়তো ক্রাইম থ্রিলার ছবি হতে চলেছে এবং সমস্ত ল্যাঙ্গুয়েজ রাইটস কিন্তু নেটফ্লিক্সের কাছে রয়েছে। এরপর ধনুষের আরেকটি ছবি, যার নাম হচ্ছে কারা। এই সিনেমাটা ডিরেক্ট করছেন বিঘ্নেশ রাজা। আর এই সিনেমাটারও কিন্তু নেটফ্লিক্সের সমস্ত ল্যাঙ্গুয়েজের রাইটস রয়েছে। এরপর সামুরাই পবন কল্যাণের ছবি উস্তাদ ভগৎ সিং। এটা আমার যতদূর মনে হচ্ছে যে ওই গব্বর সিং যেটা ছিল তারই হয়তো আর কি 3 নম্বর পার্ট হতে পারে। তো সেটা আর কি নেটফ্লিক্স রাইটস কিনে নিয়েছে। আর এই সিনেমাটা ডিরেক্ট করছেন হরিশ শঙ্কর। আর এরপরে এই প্রজেক্টটা আমরা তো আমার বহুদিন ধরে জানতাম, নানির দ্য প্যারাডাইস ছবি, যার সমস্ত ল্যাঙ্গুয়েজের রাইটস নেটফ্লিক্সের হাতে চলে এসছে। এটা যদিও পুরোনো একটা আপডেট। এরপর স্ক্রিপ্টের স্টারে বলবো তাকে, দুলকার সালমানের ছবি কাসম লো ও কা তারা। এই সিনেমাটারও কিন্তু সব ল্যাঙ্গুয়েজের রাইটস নেটফ্লিক্স কিনে নিয়েছে। আর এই সিনেমাটা মানে কি বলবো, তার কি হয়তো ওই অ্যাডভেঞ্চার টাইপের কিছু একটা হবে, দেখা যাক কেমন হয়। এরপরে আরেকটা সিনেমারও কিন্তু নেটফ্লিক্স রাইটস কিনেছে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন। আর এখানে আমরা মুখ্য চরিত্রে রোশনকে দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের ঋত্বিক রোশন নয়, শুধু রোশন। আমি জানি না এই নায়কটা কে। হ্যাঁ, এরপরে আমরা দেখতে পাচ্ছি ফাহাদ ফাসিলের পরবর্তী ছবি, সেটা হচ্ছে ডোন্ট ট্রাবল দ্য ট্রাভেল। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাটা কিন্তু প্রেজেন্ট করছেন SS রাজামৌলি। মানে হতে পারে যে SS রাজামৌলির মানে হয়তো প্রোডাকশনের আন্ডারে হয়তো এই সিনেমাটা হচ্ছে। তো এই সিনেমাটা কিন্তু অল ল্যাঙ্গুয়েজ রাইটস নেটফ্লিক্সের কাছে রয়েছে।
এরপর যে সিনেমার রাইটস নেটফ্লিক্সের কাছে এসেছে সেটা হচ্ছে বিশ্বক সেনের ফাঙ্কি। আমি জানি না বিশ্বক সেন মানে ওই মাঝে মাঝে হিট বা গামির মতো সিনেমা করেন, তারপরে কেমন ধরনের সিনেমা করেন, মানে এটা হয়তো কোনো কমেডি ড্রামায় হতে চলেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিতারা এন্টারটেনমেন্ট, যারা আর কি সাউথের অনেক ছবি আর কি প্রডিউস করে, তো তাদেরই পরবর্তী ছবি, এটা প্রোডাকশন নাম্বার 37, মানে তাদের প্রোডাকশন আন্ডারে 37তম ছবি, সেটারও সমস্ত ল্যাঙ্গুয়েজ রাইটস নেটফ্লিক্সের কাছে চলে এসছে। এরপরে রাকাসা বলে একটা ছবি, যেটা আর কি ডিরেক্ট করছেন মানস শর্মা। এই ছবিটা জাস্ট একটা পোস্টার রিলিজ হয়েছে, মুখ্য চরিত্রে কে রয়েছে এখনও স্থির হয়নি। তো এই সিনেমাটা কিন্তু সমস্ত রাইটস কিন্তু চলে এসছে নেটফ্লিক্সের কাছে, এবং এটা হতে পারে, এটা হরর কমেডি টাইপের হতে পারে। এরপর যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে সর্বানন্দের বাইকার সিনেমাটা। এই সিনেমাটা কিন্তু নেটফ্লিক্সে আসছে, এটা একটা স্পোর্টস ড্রামা সিনেমা হতে চলেছে বলে মনে হয় আমার। এরপরে 418 বলে একটা সিনেমা আসছে, এটা হয়তো কোনো ঘর নিয়ে হয়তো হরর ছবি হতে চলেছে। আর এই সিনেমাটা কিন্তু মৈথিলি মুভি মেকার্স, মানে যারা আর কি পুষ্পা প্রডিউস করেছে, তারা আর কি এই সিনেমাটা তৈরি করছে। তো এটারও সমস্ত ল্যাঙ্গুয়েজ রাইটস নেটফ্লিক্সের কাছে চলে এসছে। এরপরে যে সিনেমাটার সমস্ত ল্যাঙ্গুয়েজ রাইটস নেটফ্লিক্স কিনে নিয়েছে সেটা হচ্ছে বিজয় দেবরাকোন্ডার 14 নম্বর ছবি VD14। এটা হয়তো কোনো পিরিয়ড ড্রামা হতে চলেছে, দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। এরপরে যে সিনেমাটা নেটফ্লিক্সে আসছে, মানে আগে থিয়েটার রিলিজ হওয়ার পর নেটফ্লিক্সে আসবে, সেটা হচ্ছে আমাদের ভেঙ্কটেশের ছবি AK47, মানে নামটা ওরকম ভাববেন না, আদার্স কুটুম্বাম এরকম একটা নাম রয়েছে, আর তারপর একটা 47 জুড়ে দেওয়া হয়েছে। তো আমার যেরকম অতিথি তুমকা আগে আর কি একটা সিনেমা ছিল, সেরকম টাইপের হয়তো কোনো একটা সিনেমা হবে। এরপরে এটাও যারা খবর আমি জানি, আমাদের রামচরণের পেদ্দি সিনেমাটা, তারও সমস্ত ল্যাঙ্গুয়েজ রাইটস নেটফ্লিক্সের কাছে চলে এসছে। তো এই ছিল নেটফ্লিক্সের আপকামিং কিছু কাজ রয়েছে, এবং যেগুলো আর কি থিয়েটার থেকে রিলিজ হওয়ার পর OTT-তে মানে নেটফ্লিক্সে আসবে, তার একটা লিস্ট। তো আপনারা জানান যে কোন সিনেমাগুলো দেখার জন্য আপনারা বেশি এক্সাইটেড রয়েছেন। আর এই আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।